আমি জারবেরার ভিডিও করে দেখিয়েছিলাম জারবেরা কি করে মাটি চেঞ্জ করা বা কিভাবে সার দেওয়া এই সমস্ত কি করতে লাগবে। তো আমার জারবেরাতে এখন ফুল ফুটতে শুরু করেছে। এই যে এইটাতে আগে একটা ফুটেছিল আর এখন এইটা আর এইটাতে একটা এরকম ফুটে ফুটে খালি মাত্র ফুটতে শুরু করেছে। নিচে আমার অনেকগুলো গাছ আছে, ওইগুলোতেও কলি এসছে, ফুল ফোটেনি এখনো। তো এই জন্য ভাবলাম যে আপনাদেরকে একটু দেখাই। এইগুলো হাইব্রিড জারবেরা। আমাদের যে অরিজিনাল যেটা লাল জারবেরা, আহ, লাল মানে একদম ডার্ক লাল রঙের যে জারবেরাগুলো এমনি খুব ভালো হয়, ওইগুলোও আছে নিচে। আর এইসব টাইপেরও আছে, আরেকটা একটু অন্য টাইপের আরেকটা আছে, কিন্তু আমি এক্ষুনি দেখাতে পারছি না। এগুলোতে কলি এসছে, শুধু ফুল ফোটেনি এখনো। তো এই জারবেরাগুলো হয়েছে, যেগুলো নাকি আমি আপনাদেরকে দেখিয়েছি, যে এই যে টব চেঞ্জ করেছি, এই যে টব চেঞ্জ করে আমি আর নাড়াচাড়ি করিনি আর কি। এটাতে আগে একটা ফুল ফুটেছিল, এইখানটা থেকে এটা কেটে ফেলেছি। আর এই যে এটাতে এইগুলো মাটি চেঞ্জ করে করে আহ, একটু গোবর সার আর অল্প ডিমের খোসা দিয়েছিলাম লাস্ট ইয়েতে। তো এরকম করে আমি এগুলোকে করেছি। তো এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি যে একটুখানি সামান্য একটু পরিচর্যা করে নিলে জারবেরা আপনা থেকে মনে হয় ফুল ফুটতে থাকে। এগুলোরও রেগুলার কিছু পরিচর্যার দরকার পড়ে না। এখন একটু জল দিতে লাগে রেগুলার। এত সুন্দর ফুলগুলো হয়েছে, এই যে সাইজ কত বড় হয়েছে, এত বড় বড় সাইজ হয়েছে। এই যে এই ফুলগুলো, এই যে এইরকম বড় বড় ফুল হয়েছে। তো এইটাও বড় হয়েছিল, এখন তো এটা রোদে নষ্ট হয়ে গেছে, এটা দেখাতে পারছি না। এটা খুব সুন্দর ডাবল কালারের, উল্টে গেছে একদম রোদের তাপে। তো এই জন্য আমি ভাবলাম আপনাদেরকে দেখাই। আমার সব গাছগুলো আমি যখন নাকি মাটি চেঞ্জ করি বা টব চেঞ্জ করি বা একটু সার টার দেই, গাছ মরে যাচ্ছে এই জন্য একটু কেয়ার নেই, এই সমস্ত সময়গুলোতে দেখাই। যখন ফুল হয় তখন আমি আর ভিডিও করে দেখাতে আমার মনে থাকে না। এই জন্যই এইবার এই দুটো, এই গাছটার ফুলটা তো নষ্ট হয়ে গেছে এখন। আর নিচে আছে আরো দেখাবো আমি, যেগুলোতে নাকি মাত্র কলি আসছে এখন, আর এইগুলোতে ফুল ফুটতে শুরু করেছে। তো এই জন্য আমি দেখালাম। এটা আমি যে তৈরি করেছিলাম বড় টব, এটাতে জায়গা পেয়েছে অনেকখানি, তাতে ফুলগুলো ভালো হয়েছে অনেক। এটা এই যে সিমেন্ট দিয়ে তৈরি করেছিলাম বড় টব, এই টবের মধ্যে লাগিয়ে রেখেছি। আর অল্প, এটাকে আর নাড়াচাড়ি করিনি, ওপরে অল্প শুধু গোবর সার আর মাটি মিশিয়ে সাইডে একটু দিয়ে দিয়েছি। ওইটাতে গাছ কিন্তু অনেক শক্তি পেয়েছে এখন। এই যে এতগুলো ফুল ফুটেছে, এই যে কলি আরো আসছে, এই যে কলি এসছে, আরো তলার থেকে বেরোচ্ছে কলি, এইদিকে বেরোচ্ছে। তো এইরকম আপনারা এইগুলো করতে পারেন। আমি দেখাচ্ছি আরো কিছু, আমার নিচে যে টবগুলো আছে ওইগুলো দেখিয়ে দিচ্ছি। কিছু গাছ আমার অযত্নে নষ্ট হয়ে যায়, আমি এতটা লক্ষ্য করতে পারি না। এই যে এই গাছটাতে দুই সাইডে তুলসী গাছ উঠে এটাকে একটুখানি শক্তি কমিয়ে দিয়েছে, এটা ঠিক আছে। এই এখনো কলি আসেনি, আসবে নিশ্চয়ই। হ্যাঁ, এটাতে কলি আসেনি এখনো। আর এইটাতে কলি আসবে। এটা আহ আধমরা হয়ে গেছিল একদম, গাছটা প্রায় শুকোয় শুকোয় অবস্থা। তো এটা আমি অনেক ইয়ে করে দিয়েছি। আর এইটাতেও একটু রোগে ধরেছিল, রোগ যে কি রোগ বোঝা যায় না, শুকিয়ে যেতে থাকে। তো এটা এরকম। আর মাটির গুলো, এগুলো ওই লোক এসে কাজ টাজ করেছে, তাতে একটু ডিস্টার্ব হয়ে গেছে মাটির গুলো। আর এইখানেও আছে। আমি তো সব একটার থেকে, এই যে যখন মাটি চেঞ্জ করি
তখন মাটি চেঞ্জ করি বা একটু সার টার দিই, তখন আলাদা করে ফেলি চারা করে। অনেক চারা আমার হয়ে গেছে আমার। তো এই যে এখানে আবার এসছে, এটা তো বোঝাই যাচ্ছে লালটা হবে। এটার এখনো কালারটা বুঝতে পারছি না, কোনটাতে কি লাগাই সেটাই আমার আসলে মনে থাকে না, যে কোন টবে কি রঙের আছে বা কোন টবে কোন ফুলটা আছে। এটা এটা সেই অরিজিনাল যেটা ডার্ক রেড কালারের হয় ওইটা। এটা মনে হচ্ছে আমার এটা বোধহয় হলদে হলুদটা। হলদে হবে মনে হচ্ছে এটা। হলুদ না হ্যাঁ, সাদা একটা আছে না? সাদা আছে, আর সাদা একটা আর সাদাটা মাঝখানটা এখনো লাল। ফোটেনি, কোনটাতে আছে কোন টবে লাল আছে বলতে সাদাটা পারি বোধহয়। না। তো এই দেখালাম আপনাদেরকে। জারবেরা তো আমি শীতটা পড়ে থাকে এমনিতে, একটু জল দিয়ে কোনো রকমে মরতে দিই না আর কি গাছকে। আর একটুখানি গোবর সার, আর যদি সম্ভব হয় তাহলে একটু ডিমের খোসার গুঁড়ো মিশিয়ে দিয়ে দিই, আর নইলে পরে তো শুধু অল্প একটু গোবর সার দিয়ে বা হাতের কাছে যেইটা থাকে আর কি, গোবর সার বা ভার্মি কম্পোস্ট বা কিচেন কম্পোস্ট, যেটাই থাকে একটা কিছু সার একটু মাটির সাথে মিশিয়ে আমি দিয়ে দিই গাছের সাইডগুলো দিয়ে। তো দেখালাম আমি ওপরে কতখানি আমার গাছ হয়েছে, ফুল হয়েছে। তো আপনারা জারবেরা করতে পারেন এরকম, কিন্তু পরিশ্রম খুবই কম পরিশ্রমে জারবেরা হয়। তবে রোদের তাপটা একটুখানি, রোদের তাপের থেকে একটু শেড দেওয়া দরকার যা মনে হয়। আমি তো ফেলে রেখে দিই, যেগুলো নাকি বেশি করা রোদের মধ্যে রয়েছে সেগুলো গাছগুলো একটুখানি বোঝা একটু যাচ্ছে না একটু রোদটা। ডিস্টার্ব হয়ে যায়। ওপরে এসো, আবার ফিরে আসলাম। এ একদম ওই জায়গাটাতে দাঁড়ানো যাচ্ছে না, রোদটাও বেশি ওই জায়গাটাতে। আর এইগুলো ভাবলাম এই ফুলগুলো দেখিয়েই আপনাদেরকে কথা বলি। তো এই জন্য একটুখানি রোদটা, সকালের রোদটা লাগে, দুপুরের রোদটা লাগে না মতো জায়গাতে রাখবেন, নইলে পরে ফুলগুলোও ডিস্টার্ব হয়ে যায় আর গাছও একটুখানি যেন শক্তি কমে যায় গাছের। যেই গাছগুলো আমার বেশি রোদের মধ্যে সারাদিন, আমার বাড়িতে বেশিরভাগ জায়গাতেই সারাদিন রোদ লাগে, এইটাই হলো প্রবলেম। জারবেরা যেই গাছগুলোতে বেশি রোদ লাগে সেই গাছগুলো একটুখানি ঝিমানো ঝিমানো অবস্থা, যেগুলোতে একটুখানি রোদটা কম লাগে সেগুলো বেশ সতেজ হয়ে হয়। তো যারা নাকি, আমি সব সব সময়ই বলে দিচ্ছি কোন গাছগুলোকে বেশি যত্ন করতে লাগে আর কোনগুলোকে বেশি যত্ন করতে লাগে না। অল্প যত্নে যে গাছগুলো আমরা, গাছগুলোর থেকে আমরা ফুল পাই, সে তার মধ্যে কিন্তু জারবেরাও একটা। এইগুলোকে এখন এই যে ফুল হবে, কন্টিনিউয়াস ফুল দিয়েই যাবে, কিন্তু এখন পুরো ইয়ের সিজনটা ফুল দিয়ে যাবে। তো এই সময়টাতে ফুল হতে থাকে, তারপরে যখন গাছ ডরমেন্সি পিরিয়ডের মতো, তখন আর ফুল একটাও ফোটে না, কিন্তু তখন গাছকে একটুখানি সার টার দিয়ে রাখলে পরে তো গাছগুলো এই সিজনে এসে সুন্দর করে ফুল, বেশি করে ফুল দিতে পারে আর কি। তো এই জারবেরার কথা বললাম, আর এইগুলোর তো পোকা টোকা বেশি উপদ্রব করে না, কিন্তু এই যে এই একটা জিনিস আছে, পাতা শুকিয়ে যাওয়ার একটা প্রবলেম থাকে, থেকে যায় জারবেরাতে। তো আমি যা করি আর কি, পাতা যেই পাতাটা দেখি একটু শুকনো ভাব সেটাকে ছিঁড়ে ফেলে দিই, এই কাজটাই আমি করি, আর অন্য কিচ্ছু করি না। একটু কীটনাশক কিছু, যারা অর্গানিক ইউজ করেন নিম তেলও দিতে পারেন খুব হালকা করে, আর যারা ইনঅর্গানিক ইউজ করেন আপনাদের সুবিধা মতো কিছু একটা কীটনাশক আমার মনে হয় স্প্রে করে দিলে ভালো হবে। কেন, এই যে পাতা শুকানোর একটা টেন্ডেন্সি প্রত্যেকবারই কিছু জারবেরা গাছ আমার নষ্ট করে দেয়, যেগুলোতে নাকি, আমি তো বললাম যে আমি যখন মাটি চেঞ্জ করি বা টব চেঞ্জ করি, তখন আমি যত অনেকগুলো কি বলে এগুলোকে, তলায় যে ইয়ে হয়, কন্দ যেগুলো হয় আর কি নিচে, ওই জিনিসগুলো আমি আলাদা আলাদা করে
আলাদা আলাদা টবে লাগিয়ে দিই। তার মধ্যে মধ্যে প্রত্যেকবারই একটা দুটো আমার এই পাতা মরতে মরতে গাছ থেকে যায়, গাছ যে মরে যায় শেষ হয়ে যায় তা না, কিন্তু হয়তো ফুল ফুটতে পারে না, গাছের শক্তি কমে যায়। তো আমি ওই কীটনাশক একটুখানি দিয়ে দিই, ওটা আপনারা দেবেন। আমি এমনি কীটনাশক তো দিই না, আমার অর্গানিক যেটা আমি করি, যখন যে কীটনাশকটা করি হাতের কাছে যেটা থাকে সেটা দিয়ে দিয়ে দিই। আমি তো কি করে বলে, প্রসেসিং এর মাধ্যমে যেটা করি, নিম পাতা, কাঁচা হলুদ, কর্পূর, এগুলো দিয়ে যেটা করি, ওইটা স্টক যদি না থাকে তবে কাঁচা পাতার মধ্যে কতগুলো তেতো টেতো ঝাল টাল মিশিয়ে একটা কীটনাশক বানিয়ে ফেলি, বানিয়ে স্প্রে করে দিই। ওইসবের মধ্যে যেমন নিম পাতা, শিউলি পাতা বা লঙ্কা, এই সমস্ত মিশিয়ে টিশিয়ে আর কি একটা বানাই। তো ওই রকম ওইগুলোকে ছেঁচে ওইগুলোর রসটা বের করে একটু জলের সাথে মিশিয়ে স্প্রে করে দিই। যখন আমার কাছে আমার তৈরি করা অর্গানিক যেই কীটনাশকটা আমি তৈরি করি, ওইটা যখন আমার কাছে থাকে না, শেষ হয়ে যায়, তখন আমি এইসব টাইপের একটা কিছু বানিয়ে স্প্রে করে দিই। তো আপনারাও এরকম কিছু একটা স্প্রে করে দেবেন কীটনাশক, যেটাতে নাকি গাছে কোনো রকম রোগ পোকা হলে পরে গাছকে রক্ষা করবে। আর এই যে আমি একটা ভিডিও করেছিলাম, এটা তো না, এই যে এটা একটা ভিডিও করেছিলাম, করে দেখিয়েছিলাম, এটা দেরি হয়ে গেছে, এই যে বেরিয়ে যাচ্ছে, উড়ে যাচ্ছে এখন। আমি কিন্তু এখানে এগুলোর থেকে আমি চেষ্টা করব, যদি বিচি হয় তাহলে বিচি রাখতে, তাহলে বিচি রেখে সেই বিচির থেকে আমি চারা করব। এইগুলোকে দেখে, এইগুলোর মধ্যে যেটা নাকি শক্ত থাকে, পেয়েছো? ঝরে যাচ্ছে। ছাড়ো, হ্যাঁ, না, এগুলো হাইব্রিড তো, এগুলো খুব রেয়ার হয় আর কি। ওইগুলোতে, লালগুলোতে কিন্তু প্রায়ই বিচি পাওয়া যায়, 3টা 4টা করে বিচি পেয়ে যাওয়া যায়। হলুদগুলোতেও হয়। হাইব্রিডগুলোতে খুব রেয়ার, এইখানে হয়নি। এরকম করে ফুলটা যখন শুকিয়ে যাবে, ভালো করে হাত দিয়ে এরকম করে ঘষে দেখে নেবেন যে ওই ওই যে গাঁদা ফুলের যেমন এই জায়গাটাতে, এই যে জায়গাটা, এই ফুলটা আছে, এই জায়গাটা যেমন গাঁদা ফুলের একটু ভারী মোটা থাকে, ধরলে একটু শক্ত লাগে, ঠিক এই রকম জারবেরার হয় আর কি। তো ওই জিনিসগুলো রেখে দেবেন। তারপরে ওইগুলো কিভাবে লাগাতে হয়, আমার জারবেরার ভিডিও আছে, বিচি থেকে চারা তৈরি করার ভিডিও আছে, দেখে নেবেন। খুব ইজিলি এই বিচিগুলোর থেকে চারা তৈরি হয়ে যায়। তো জারবেরার জন্য ভেজাল করতে হয় না, বিচির থেকে চারা হলে পরে তো খুবই ভালো। তবে বিচিটা কালেক্ট করাটা মুশকিল। এই এতগুলোর থেকে হয়তো আপনি একটা পেলেন, বা আমি যেমন এখন একটাও পেলাম না। এগুলো উড়ে যাওয়ার আগে, ছুটে পড়ার আগে দেখে নিতে লাগে। তো এই ছিল আজকে আমার জারবেরা, একটু দেখালাম আর কি। সব রকমটা তো ফোটেনি এখনো, এই 2-3 রকম ফুটেছে, আরেকটা তো, এইটা তো নষ্টই হয়ে গেছে, প্রায় করবো করবো করে দেরি হয়ে গেল। তো আপনাদের কেমন লাগলো একটুখানি লিখে দেবেন, কমেন্ট বক্সে কমেন্ট করবেন একটু, আর একটু লাইক শেয়ার করবেন। যারা সাবস্ক্রাইব করেননি একটু সাবস্ক্রাইব করে নেবেন। সবাই খুব ভালো থাকবে।